কোনো ব্যক্তি যদি মসজিদ বিনির্মাণ করেন অথবা মসজিদ নির্মাণের সাথে সহযোগিতা করেন অথবা একটা মসজিদ নির্মাণের ক্ষেত্রে কেউ জায়গা দিতে পারেন, অর্থ দিয়ে সহযোগিতা করতে পারেন, আল্লাহর ঘরকে যেখানে মানুষ সিজদা দিবে এমন একটি জায়গা প্রস্তুত করার ক্ষেত্রে যারা সহযোগিতা করবে, পরামর্শ দিবে, যারা নির্মাণ কাজ করবে, তাদের মর্যাদা সম্পর্কে আসলে কি বলা আছে কোরআন এবং হাদিসে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট করে যারা মসজিদ বিনির্মাণে নিজেদেরকে নিয়োজিত রাখবেন তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট করেই বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোনো ব্যক্তি যদি একটি মসজিদ নির্মাণ করে তবে কন্ডিশন আছে, সেই মসজিদটা অবশ্যই আল্লাহর জন্য নির্মিত হতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আল্লাহর কাছে সওয়াবের প্রত্যাশা থাকতে হবে। যদি সেটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলে সে ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে স্বয়ং আল্লাহ তার জন্য একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। তো এটিকে বলা যায় যে আল জাযাউ মিন জিনসিল আমাল, অর্থাৎ দুনিয়াতে তিনি যেমন একটি ঘর বিনির্মাণ করলেন আল্লাহর জন্য, যেখানে তার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, তার সন্তানাদিরও কোনো স্বার্থ সেখানে নাই, পরিবার পরিজনের কোনো স্বার্থ নাই, একমাত্র আল্লাহর জন্য। আমরা সাধারণত যে ঘর নির্মাণ করি সেখানে আমরা নিজেরা বসবাস করি বা আমরা আমাদের পরবর্তী প্রজন্ম তাদের জন্য রেখে যাই, কিন্তু মসজিদ আমরা আল্লাহর জন্য যেহেতু নির্মিত করলাম, এই নির্মাণটা আল্লাহর জন্য হলো, সুতরাং এটার জাযা আল্লাহ স্বয়ং দিবেন, তিনি জান্নাতে আমার আপনার জন্য একটি ঘর নির্মাণ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা একেবারে সুস্পষ্ট, যেটা আল্লাহর জন্য হবে। আমরা সাধারণত দেখে থাকি যে অনেক সময় মসজিদ বিনির্মাণের জন্য ফান্ড কালেকশন আমরা করে থাকি, অনেকে নানান ইস্যুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘর নির্মাণে দান করেন, কিন্তু ওই যে মানে উদ্দেশ্যটাকে আল্লাহর জন্য আমরা অনেক সময় করতে পারি না। অনেকে মনে করে যে সামাজিকভাবে আমি খুব প্রতিষ্ঠিত একজন মানুষ, আমার কাছে মসজিদ বিনির্মাণের জন্য কিছু চাওয়া হচ্ছে, আমি একটা সোসাইটিতে আছি, একটা কমিউনিটি আমি মানে মেনটেন করে চলি, না দিলে কেমন হয়, এ ধরনের চিন্তাধারা মনের ভেতরে আসলে এটাকে নিভিয়ে ফেলতে হবে, এটাকে লালন করা যাবে না। ভেতর থেকে এটা চিন্তা করতে হবে যে আল্লাহ, এই যে আমার ভেতরে এই অনুভূতি আসতেছে যে আমি একটা কমিউনিটির লিডার, সো কমিউনিটিতে যারা আছে তারা আমাকে দেখলে সম্মান জানাবে, আমাকে ভালোবাসবে, আমার প্রতি তাদের একটা আলাদা মানে অবস্থা তৈরি হবে তাদের কাছে। আমার এই সব কিছুকে আল্লাহ দূরে রেখে আমি তোমার জন্য মসজিদ বিনির্মাণ করছি। আর এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আরেকটা কথা বলেছেন যে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আর ওই মানুষগুলো যারা মসজিদ বিনির্মাণ করবে তারা কেমন হবে? তারা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমানদার হবে, তারা আখিরাতের প্রতি ঈমানদার হবে এবং তারা সালাহ কায়েমকারী হবে, 5 ওয়াক্ত সালাত আদায়কারী হতে হবে, এরপরে যাকাত প্রদানকারী হতে হবে এবং তাকওয়াবান হতে হবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবেন না। এই গুণগুলো কাদের হবে? যারা মসজিদ বিনির্মাণে রক্ষণাবেক্ষণে থাকবেন। সুতরাং এই ফজিলত শুধুমাত্র তারাই পাবে যারা আল্লাহর জন্য মসজিদ বিনির্মাণ করবে। আরেকটি কথা আমরা বলতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। একজন ব্যক্তি যখন মারা যান তার সকল আমল বন্ধ হয়ে যায়, বাট 3টা আমল জারি থাকে, 3টা কাজ তিনি কবরে থেকেও সওয়াব পেতে থাকেন। এর মধ্যে একটা হচ্ছে মিন সাদাকাতিন জারিয়া, এমন কাজ যেটা তার সাদাকায়ে জারিয়া হিসেবে তার জন্য থেকে যায়। সো আপনি একটা মসজিদ বিনির্মাণ করলেন, আপনি থাকবেন না, কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ, কারণ মুসলিমদের মসজিদ কখনো কোনো মানুষ দখলে নিতে পারে না। মুসলিমদের মসজিদ কখনো সালাতের যেই দায় এবং কায়েম থাকে সেই জায়গা থেকে অন্য কিছুতে বিলিয়ে যায় না। আমরা দেখেছি অনেক গির্জা মসজিদ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা যে মসজিদগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদাতের জন্য এবং সমাজের আনুষঙ্গিক অন্যান্য যে ব্যাপার আছে, মানুষদের নানা ধরনের সমস্যার সমাধানের জন্য মসজিদগুলোকে আমরা ব্যবহার করতে পারছি নানান ভাবে। সো এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং যতদিন এই মসজিদ থাকবে
তিনি কবরে থেকে সেই সওয়াব কিন্তু পেতে পেতে থাকবেন। থাকবেন ইনশাআল্লাহ। Ad-Din Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ ad-Din-এর সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ad-Din এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।